জন্য পিঠ বাঁচানোর জন্য বলেছেন, কিন্তু রিয়ালাইজ করুন এই রাজ্যের ৪৪ লক্ষ মানুষের হয়ে আপনাকে অনুরোধ করছি, আর মাত্র ১৮-১৯ মাস। ওই পশ্চিমবাংলাতে কি হচ্ছে, তৃণমূল কংগ্রেস যারা ১৫ বছর আপনার মতো কাজ চালিয়েছিল এখন কি করছে, যদিও এটাকে সমর্থন করি না আমরা, আবারও বলছি, কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে ঘর থেকে টেনে সিস্টে বের করছে জনগণ, যদি এটা ঠিক নয়, এটা উচিত না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে এইভাবে নিয়ে গিয়ে আপনার লোকদেরকে এই জায়গাটা ভবিষ্যতের জন্য ফেলবেন না, এই অনুরোধ আমার থাকবে। মানে ইনফ্লেটেড হয়, এর যদি 25%ও যদি বিনিয়োগ হয় আমি খুশি হব, কিন্তু সরকারের এই মৈত্রী সেতু নিয়ে তাদের যে উদ্যোগ, এতে তাদের সেই চেষ্টা আছে বলে মনে হয় না। মৈত্রী সেতু ৬ বছর পরে থেকে ফাটল ধরছে, মাঝে মধ্যে আপনাদের পত্রিকাতে চ্যানেলে দেখি। তো এই ক্ষেত্রে সরকার সাবরুমবাসী, দক্ষিণ ত্রিপুরাবাসীর এই যে সেন্টিমেন্ট, এটাকে ইজ্জত দিক এবং সত্যিকারেরই ত্রিপুরা যেন আমরা পৌঁছতে পারি বহির্বিশ্বে এবং বহিরাজ্যে, বাগাড়ম্বর না করে, বড় বড় গুলি না ছেড়ে বাস্তবে যাতে তার চলতে পারে সেই উদ্যোগ গ্রহণ করুক, এটা আমি চাই। চিঠি যায় MLA সাবরুম, আরে আমি লিডার অফ দ্য অপোজিশন, এবং কিছু অফিসারও এখানে আছেন, তারাও শাসক দলের বদান্যতায় বা তাদের অজ্ঞতায় তারাও চিঠি লেখেন। একটা MLA হিসাবে একটা চিঠি যায় আমার কাছে, তাও অনুষ্ঠান শেষ হওয়ার 1 দিন 2 দিন 3 দিন বাদেও যায়। কখনো কখনো হোয়াটসঅ্যাপে একটা নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেয়, আমার তো নাম নেই, অর্থাৎ এই অনুষ্ঠান তার একটা নিমন্ত্রণ পত্র। সঙ্গে বলবো, একটা বাংলাতে প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না। আমি সেদিন 10 তারিখে কি বলেছি, আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে ত্রিপুরাজ্যের চ্যানেলগুলোতে, ত্রিপুরাজ্যের প্রিন্ট মিডিয়াগুলোতে যে অসংখ্য অভিযোগ উঠছে, ছবি দিয়ে এবং দলিল পর্চা ইত্যাদির কপি জল মানে এই চ্যানেলগুলোতে, পত্রিকাগুলো ছাপছে। তার মধ্যে একজন অফিসার হলেন PK চক্রবর্তী, প্রদীপ কুমার চক্রবর্তী, আর একজন অফিসার অনিন্দ্য ভট্টাচার্য, দুজনে IAS অফিসার, 4-5 বছর আগে অবসরে গেছেন। অবসরপ্রাপ্ত অফিসারদেরকে সেরকম অফিসার না থাকলে পরে কিছুদিনের জন্য পুনর্নিয়োগ করা হয়। এটা বামপন্থী কোন সরকার সময় হয়েছে, পুনর্নিয়োগ করাটা কোনো অপরাধ না এবং নতুন না। আমি সেদিনও বলেছি, আজকেও বলছি, কিন্তু এটা অনন্তকাল হয় না, 1 বার 2 বার 3 বার 4 বার হতে পারে, কিন্তু এই দুজন অফিসার কেউ 7 বার কেউ 8 বার। এবং কোন জায়গায় PK চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সচিব, সেক্রেটারি টু দ্য CM, তিনি চিফ সেক্রেটারি না হলেও সেক্রেটারি টু CM সমস্ত দপ্তরের ফাইল তার হাত দিয়ে ধরে মাধ্যমে মুখ্যমন্ত্রীকে যাওয়া, অর্থাৎ সেখানে তার একটা হস্তক্ষেপ করার, নানাভাবে মুখ্যমন্ত্রীকে প্রভাবিত করার সুযোগ রয়েছে। এরকম ইম্পর্টেন্ট একটা জায়গা। আরেকজন হলো GA, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের, তার এই কথা বলেন। আবার দেখা যায় কখনো কখনো মুখ্যমন্ত্রীও, মন্ত্রীও, অন্যরা পাশে বসান না, আমি আপত্তি করছি না, বসান না, কি হল, তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, ওই আমরা তো বাধা দিচ্ছি না, তো বলিনি তো কেন তাকে নেওয়া হয়, কেন তাকে উঠানো হয়। কিন্তু প্রশ্ন হলো, সাবরুমের আরো নাগরিকদের সাথে সাবরুম উন্নয়নটা কোথায়?
আগে প্রত্যেক বছরই সারা ত্রিপুরার সাথে সাবরুমের প্রত্যেক গ্রামে একটা দুটা তিনটা করে চাকরি হতো। আজকে কোথায়? সাবরুমের গ্রামে গঞ্জের রাস্তাঘাটের খানাখন্দ, এই যে শ্রীনগরের রাস্তা কবে ঠিক হবে? হাসপাতালগুলোতে কবে পর্যাপ্ত ডাক্তার, নার্স, আরো অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে? স্কুলগুলোতে কখন পর্যাপ্ত শিক্ষক আসবে? গ্রামে কাজ নেই। আজকে আমি বৈষ্ণবপুরে গেছি, সেখানে এই পূর্ব সাবরুম, পূর্ব লদুবা, পশ্চিম লদুবা বৈষ্ণবপুরের প্রতিনিধিরা তাদের সাথে কথা বলে এসেছি। সবাই বলছেন ব্যাপক অভাব, গ্রামে কাজ নেই। গত 10 তারিখে আমি ত্রিপুরা বিধানসভাতে আমার বিরোধী দল নেতার অফিস থেকে একটা সংদেশ করেছিলাম, তাও মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে। কারণ ত্রিপুরা রাজ্যের অসংখ্য চ্যানেল, অসংখ্য প্রিন্ট মিডিয়া থেকে কয়েকজন অফিসার সম্পর্কে তথ্য ইত্যাদি দিয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। তার মধ্যে একজন হলো ওই প্রসঙ্গে আমি পড়ছিলাম। সেই সময়তে একজন সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেন যে ডেস্টিনেশন ত্রিপুরা চলছে, এর সম্পর্কে বলতে। আমি বলেছি যে এই মুহূর্তে ত্রিপুরার যে ডেস্টিনেশন ত্রিপুরাতে যোগদানকারী অসংখ্য দেশ বিদেশের অতিথিরা আছেন। আমি ত্রিপুরা সরকার এই কাজটা করছে, আমি নিজেকে মনে করছি আমিও বোধহয় এই উদ্যোগের অংশীদার। বোধহয় না, আমিও অংশীদার। আমি চাইব এই উদ্যোগ 100% না হলেও 50% যদি উদ্যোগটা সফল হয় আমাদের মঙ্গল হবে, এটা হোক। আমি বলেছিলাম, কিন্তু আমি বলবো যে প্রসঙ্গে আপনি বলেছেন যে ওই ডেস্টিনেশন ত্রিপুরাতে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, কমনওয়েলথ কান্ট্রির রাষ্ট্রদূত বলি না আমরা বলি, হাই কমিশনার, তিনি এসছেন আগরতলাতে। আমি জানি না, কারণ সেদিন আমি দিল্লি চলে গেছিলাম, তাকে সাবরুমে আনা হয়েছে কিনা আমার জানা নেই, আপনারা বলতে পারেন। তবে দেখেছি কদিন আগে ঢাকাস্থ আমাদের রামকৃষ্ণ মিশনের একজন এই বিশিষ্ট কি বলে অধ্যক্ষ এনেছে। এতে কতটুকু এতে সুবিধা হবে জানি না, ফলে তো ভালো। কিন্তু এই সরকার আসার পর 8.5 বছর হয়ে গেল। এই মৈত্রী সেতু বামফ্রন্ট সরকারের সময়তে বহু কাঠখড় পুড়িয়ে আমি নিজে এর সাথে যুক্ত থাকার সুবাদে আমার নিজেরও একটা গর্ববোধ হয়। শুধু সাবরুমের না, দক্ষিণ ত্রিপুরার না, গোটা উত্তর পূর্বাঞ্চলের একটা আশা সঞ্চার হয়েছিল। সে কাজটা এখানে শুরু হয়েছে এবং 21 সালে এসে এই কাজটা সম্পূর্ণ হয়েছে। সাথে এই ইয়েতে কি বলে আরও বাণিজ্যিক লেনদেনের জন্য আরও অন্য পরিকাঠামো সহ সবটা শেষ না হলেও মোটামুটি এখন তার বহুলাংশের কাজ শেষ হয়ে 5 বছর অতিক্রান্ত করে 6 বছরে করেছে। কিন্তু এখন অবধি কি ত্রিপুরা সরকার কি ভারত সরকার তাদের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকাই দেখা যাচ্ছে না, বড় বড় কথা ছাড়া। 2021 ইংরাজিতেও এখানে এসে উদ্বোধনী অনুষ্ঠানে কত কথা শুনেছি, কিন্তু এই ডেস্টিনেশন ত্রিপুরা এর করার সাথে সাথে এটাকে নিয়েও একটা কথাবার্তা হতে পারতে হয়নি। তো এতে এই সরকারের যে শুধু প্রচার ছাড়া, আমি আবারও বলছি যে 1,03,000 কোটি টাকার নাকি মৌ সই হয়েছে। যদিও মৌ সই হল অভিযোগ টেন্টের অফিসার, তাদেরকে এরকম সুযোগ দিয়ে আপনি কোন রাস্তা খুলছেন? 3 এই আরো একটা কথা তিনি বললেন, তিনি
যে আরেকটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কিছু বরখাস্ত সাসপেন্ডেড অফিসার নাকি এই তথ্যগুলো বাজারে ছড়াচ্ছে। অদ্ভুত। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, একটু কমন সেন্স রাখুন। সাসপেন্ডেড অফিসার তো অফিসে কোথাও অ্যাটাচ করে দেওয়া হয়, তার কাছে কোনো ফাইল যায় না, কেউ রিপোর্ট করে না। কোন সাসপেন্ডেড অফিসাররা এসব করেছে, তাহলে তার কাছে ফাইল যায়, তার ঊর্ধ্বতন কোনো অফিসার তাকে ফাইল দেয়, গোপন তথ্য করতে সাহায্য করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অবগতির জন্য জানাচ্ছি, সাসপেন্ডেড অফিসার তো কোনো ফাইল খোলার অধিকার নেই, কেউ তার কাছে রিপোর্ট করে না, সুযোগ নেই, তাদের কাছ থেকে আমাদের রিপোর্ট পেতে হয় না। প্রতিদিন একেবারে মহাকরণ থেকে ওই ব্লক অফিস পর্যন্ত বহু অফিসার কর্মচারী প্রতিদিন তারা তাদের ক্ষোভের কথা আমাদের কাছে ব্যক্ত করে। তারা আপনাদের দেবতুল্য নেতা এবং উপরতলা থেকে আপনাদের অন্যায় চাপের কারণে যে এরকম ভাবে বহু কিছুতে কম্প্রোমাইজ করতে হচ্ছে, এরা ক্ষুব্ধ তথ্য তাদের কাছে পাই। হ্যাঁ, তাদের নাম বলবো না, কেননা তাদেরকে রক্ষা করতে হবে। যার হুইসেল ব্লোয়ার, তারা সরকারের এই দুর্নীতি ও নিয়ম বন্ধ হোক তারা চায়। অসংখ্য, একজন দুজন না, সেই ব্লক থেকে শুরু করে মহাকরণ অবধি অসংখ্য অফিসার প্রতিদিন তথ্য দেয়। এই তথ্য আমাদের কাছে আসে, জনগণের কাছে যায়, পত্রিকাও পায়। আপনি বরঞ্চ এসব না বলে আপনার অফিসারদের যারা এরকম 2-4 জন যাদের সাথে আপনাদের নানা ধরনের সম্পর্ক, অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে, এই অবৈধ সম্পর্ক বন্ধ করুন। খুলুম খান, সাবরুমের প্রেস ক্লাবের বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে এই দুপুরে আপনাদেরকে এখানে আহ্বান করেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটা ঘটনায়, সেখানে পুলিশের সাথে আমাদের একটা তর্ক বিতর্ক হয়েছিল, সে সম্পর্কে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, তিনি 24 ঘন্টার মধ্যেই গতকাল চুত্তাখোলাতে যে ঘটনা হয়েছে তার প্রেক্ষিতে আমরা যে সমস্ত কথা বলেছিলাম তার প্রতিক্রিয়া দিয়েছেন। সে প্রতিক্রিয়া সদর্থক, অনর্থক না নিরর্থক, যাই হোক তিনি দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য কি ছিল? গতকাল গত পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমাদের এক প্রার্থী কমরেড বাদল শীল বিলোনিয়ার চুত্তাখোলা দক্ষিণ ত্রিপুরার জেলা পরিষদের একটা কেন্দ্রে বিলোনিয়াতে জেলা শাসকের অফিসে নমিনেশন পেপার জমা দিয়ে বাড়িতে ফিরছিলেন। আর তাকে চুত্তাখোলা বাজারে, সেখানে রাস্তার উপরে অসংখ্য মানুষের সামনে বিজেপির গুন্ডারা পিটিয়ে খুন করল। আমরা এবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তথা দ্বিতীয় শহীদান দিবস পালন করার জন্য পুলিশকে আগাম জানিয়ে অনুমতি নিয়ে গতকাল 3টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা। গত বছরও এই প্রোগ্রাম করতে গিয়ে সেখানে কমরেড মানিক সরকার গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী,
বিজেপি অনেক হুজ্জুতি করেছে পুলিশের সামনে। সেখানে আমাদের সভা মানে তাদের হুজ্জুতির মধ্যেই মাইক চালিয়ে দিয়েছে, আমাদের সভা অর্থাৎ শুরু করতে দেয়। এটা থেকে আন্দাজ করে এভাবে ঘটনা ঘটতে পারে। আমি পরশুদিন দিল্লিতে ছিলাম। দিল্লি থেকে আমি আমাদের রাজ্যের পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেবকে ফোন করেছি। ধানকর সাহেব, যে বিলোনিয়াতে প্রায়শই এরকম কোনো ঘটনা হলে কিছু জায়গাতে, বিলোনিয়া শহরটা ভাগে, এদিকে রতনপুর, মোতাই, তারপর রাজনগর, চুত্তাখোলা, এসব জায়গাতে বিজেপি নানা অজুহাতে আমাদের প্রোগ্রাম করতে দেয় না, পুলিশের সামনেই হুজ্জুতি করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে। আগামীকাল আমি যাব, প্লিজ আপনি এসপিকে সেভাবে নির্দেশিকা দিন। ধানকর সাহেব ভদ্রলোক সঙ্গে সঙ্গে আমার ফোন তুলেছেন এবং বলেছেন, স্যার আমি বলে দিচ্ছি যাতে এসব ঘটনা না হয়। গতকাল দিল্লি থেকে আগরতলাতে এসেই আমি রওনা দিয়েছি। চুত্তাখোলা বাজারে পৌঁছানোর প্রায় 4 কিলোমিটার দূরে আমাদের গাড়ি কয়েকটা গেছিল, তারা ফেরত আসছে। গাড়ির কাঁচ ভাঙ্গা, কয়েকজন লোক আহত। ওরা সেখানে গেছিলেন। বিজেপির গুন্ডারা সকাল থেকে সেখানে মজুদ, গোটা এলাকাতে বাইক র্যালি করে সেখানে হুজ্জুতি করছে, ভয় দেখাচ্ছে। আর তারা যাওয়ার পরে পুলিশের সামনেই এদের 3টা গাড়ি ভাঙচুর করলো, কয়েকজনকে আহত করলো। এই অবস্থায় কী করা যাবে? আমি সেখানে দাঁড়িয়েই ডিজিপি সাহেবকে ফোন করলাম। ডিজিপি সাহেব যথারীতি আমার ফোনের 2টা কলের পরে ধরেছেন। ওনাকে গতকালই বলেছি এরকম হবে, কিন্তু হলো, আপনার পুলিশ কিছুই করলো না। উনি বলেন, স্যার ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, এরপরে যান। তারপর আমি এসপি সাহেবকে ধরতে চেষ্টা করলাম, একবার নয় 3বার। প্রথম 2বার রিং হলো, এরপর তো রিংই হয় না, অর্থাৎ তিনি আমার ফোনে অফ করে দিলেন অথবা আমার ফোন ব্লক করে দিলেন। এসডিপিও সাহেব আসলেন, তারপরে এডিশনাল এসপি বলছেন, স্যার আমাদেরকে সময় দিন, ওইখানে আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, জানো সময় দেবো আমরা, কারণ প্রোগ্রাম করতে হবে আমাদেরকে, আমরা তো গুন্ডামি করতে আসিনি, মারামারি করতে আসিনি। কিন্তু একটু পরে এসে উল্টা পুলিশ বলছে, স্যার আর যাওয়া যাবে না, প্রায় 4 কিলোমিটার দূরে। কেন যাওয়া যাবে না? আপনি এত পুলিশ আছেন। তো আমরা পুলিশের বাধা, উল্টো আমাদেরকে আটকাচ্ছে পুলিশ। বাধা ঠেলে একদম চুত্তাখোলা বাজারে গিয়ে পৌঁছে গেছে। পুলিশকে বললাম, পারমিশনটা কার? পুলিশ নিরুত্তর। উল্টো একজন এক্সিকিউটিভ অফিসার, ম্যাজিস্ট্রেট, একজন ডিসিএম ওখানে আগে থেকে মজুদ, অর্থাৎ এসব করবে এর মানে প্ল্যান। ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারের প্ল্যান। তার অফিসাররা তো আমাদের এই প্রোগ্রাম করার জন্য সাহায্য করেননি, গুন্ডাদেরকে সরাননি। উল্টো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগে থেকে হাজির, এসে বলছেন, স্যার এখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, পরিস্থিতি ভালো না, আপনাদের প্রোগ্রাম এখানে স্থগিত করুন। কেন? আমরা কি বেআইনি মানুষ, নিষিদ্ধ গ্রুপ? কিভাবে কিছু অল্প কিছু লোক, কিছু মহিলা নিয়ে আটকায়? তখন আমি বলেছিলাম, এটা গুন্ডাতন্ত্র, এটা গণতন্ত্র না, গুন্ডাতন্ত্র এসব হয়। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এলওপি সাহেব, বিরোধী দল নেতা সাহেব, তিনি আবল তাবল কথা বলছেন। সিপিএম এর অফিস এবং নানা শাখা প্রশাখা, এগুলো অসত্য ইনস্টিটিউশন। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, প্রথম আপনি বলুন যে
2024 সালে বাদল শীল আপনাদের দেবতুল্য লোকদের হাতে খুন হননি, 1 নম্বর। 2 নম্বর, বলুন গতকাল সেখানে পারমিশন কার্ড ছিল আপনার এই দেবতুল্য বাহিনীর না সিপিআই? তৃতীয়, বলুন যে সেখানে কি করে আপনার পুলিশ অফিসার প্রশাসন যদি আগে থেকে আঁচ করে থাকেন সেখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন তৈরি হবে, তাহলে কেন পারমিশন দিলেন? এবং এটাকে বন্ধ করার জন্যই যে আপনারা তৈরি আগে থেকে, এই জন্য একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে রেখেছেন। তো এই গুন্ডাতন্ত্র, দুর্ভাগ্যের কথা আবার বলতে হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেন তিনি গুন্ডাদের রক্ষক, যারা আইন ভঙ্গ করছে, গণতন্ত্রকে হত্যা করছে দিবালোকে, যারা কোনো নির্বাচনে মনোনয়ন প্রার্থী তাদেরকে হত্যা করছে, তিনি তাদের রক্ষক, তিনি গণতন্ত্রের রক্ষক না, গুন্ডাতন্ত্রের রক্ষক। এবং সেখানে কতগুলো বলতে বাধ্য হয়েছি আমি, তখন সব এরকম একটা পরিস্থিতিতে কারোর মেজাজ ঠিক থাকে না, যে অফিসাররা এসে বলছেন স্যার আপনি এখান থেকে ফেরত যান। আরে আমরা কেন ফেরত যাবো? আমরা তো আইন ভাঙতে আসিনি, মারামারি করতে আসিনি, শান্তিপূর্ণভাবে আসছি। আর আপনার এসপি কোথায়? এসপি ফোন তুলছেন না। এই কাজটা তো ওনার একটা ইডিওটিক কাজ, ইডিওটের মতো কাজ করেছেন। হ্যাঁ, আমি বলছি আপনাদের সামনে, তখন মেজাজ যেগুলো লোকেরা খারাপ হয়, আমার হয়তো এই শব্দটা না প্রয়োগ না করলেই ভালো হতো। আমি বলছি একটু খোলা মনে, আই উড নট হ্যাভ আটার্ড দিস ওয়ার্ড, কিন্তু বাধ্য করা হয়েছে আমার কথা বলার জন্য, কীভাবে বলার জন্য। আর এইরকম পুলিশ অফিসার যারা ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার্স প্রাপ্ত অফিসার, অফিস ত্রিপুরা পুলিশ, তার একজন যুবক অফিসার যিনি এইভাবে আইন ভাঙছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই অফিসার যিনি দায়িত্ব পালনে ব্যর্থ, অপদার্থ, এইভাবে তার পক্ষে দাঁড়ান। এটা কি শোভা পায়? এটা কি শোভা পায়? এটা এই পুলিশ অফিসার ইজ শেম ফর দ্য এন্টায়ার পুলিশ ফোর্স। ত্রিপুরা রাজ্যের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের সেরকম কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগটা হলো এই ত্রিপুরা পুলিশের মধ্যে স্বল্প অফিসার, উপরতলায়, মাঝখানে, নিচে, তাদের কারণে এবং বিজেপি সরকারের প্রশ্রয়ে আজকে আইন শৃঙ্খলা 12টা বাজছে। এতে শুধু আমরা সিপিআইএম ক্ষতিগ্রস্ত হচ্ছি না, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বাজারে আগুন লাগে, মন্দির পোড়া যাবে, মসজিদ পোড়া যাবে, বাছাই দোকানও পোড়া যাবে, বড় এসি মার্কেটও পোড়া যাবে। আজকে গণতন্ত্রের এই ইয়েতে এইভাবে আগুন জ্বালিয়ে গণতন্ত্রকে আজকে সারকার করছে বিজেপি। এটাই গুন্ডাতন্ত্র। কাজে আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।